আমাদের সম্পর্কে একটা ভুল ধারণা জন্মাতে পারে কিন্তু বাইরের মানুষের, যেটার জন্য মোটেই ভালো না। সো ক্রিকেট শুধু একটা খেলা না, এটা দিয়ে পুরো একটা দেশকে রিফ্লেক্ট করে, কিন্তু শুধু খেলোয়াড় যারা খেলে তারা না। আমরা হয়তো বাইরে থেকে এটা বুঝতে পারি না, বাট ওর খেলার ব্যাপারে নিবেদনটা কিন্তু এই জন্য না যে ওকে অনেক রান করতে হবে, প্রমাণ করতে হবে। ওটা বললাম না, একজন শিল্পী, ওই মাপের শিল্পী কারোর জন্য ছবি আঁকে না, কিন্তু নিজের জন্য ছবি আঁকে। সো ছবিটা কার পছন্দ হবে, কার পছন্দ হবে না, এটাও তার কাছে খুব গুরুত্বপূর্ণ না, তার নিজের কাছে পছন্দ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সো অনেক সময় হয় যে ছবি আঁকলাম, তো পছন্দ হলো না, হয়তো আমরা কাগজটাকে দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিলাম, আবার নতুন করে আঁকা শুরু করলাম। সাকিবের জীবনে এমন অনেক হয়েছে, কিন্তু অনেকে নিশ্চয়ই হয়তো সে খেলেছে গিয়ে হয়তো আফসোস করেছে এটা এইভাবে না হলেই হতো। আবার অনেক সময় আমি এখন যখন বুঝি যে ওর মধ্যে দারুণ পারফর্ম করার একটা ক্ষুধা ওর মধ্যে আছে, সেটাই জন্য না যে সবাইকে দেখাতে হবে। আমার মানে নিজের কাছে একটা প্রমাণ করার একটা 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 ব্যাপার থাকেই, কিন্তু যারা ওই মাপের পারফর্মার তাদের ক্ষেত্রে ওটা থাকে, এবং ওর মধ্যেও আছে। আমরা যে ব্যাটিংটা ওকে করতে দেখেছি, আমি বারবার বলি যে রিসেন্টলি প্রথম টেস্টে ওর যে ব্যাটিংটা দেখেছি, এমন ব্যাটিং আমি ওর অনেকদিন দেখিনি। যদিও এটা বড় ইনিংস ছিল না, কিন্তু ও যেভাবে কন্ট্রোল করেছে, যে অবস্থায় আমাদের দল ছিল এবং যে দলের বিরুদ্ধে আমরা খেলছিলাম, সেখানে ও যেভাবে ব্যাটিংটা করেছিল, আমার মনে হয় যে এখন ও চাইলে আরও অনেক দিন ব্যাটিং করতে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। না, তেমন আলোচনা হয়নি, বাট এটা দৃষ্টিগোচর হয়েছে অবশ্যই, এবং এগুলো দেশের ভাবমূর্তিকে দারুণভাবে ক্ষুণ্ণ করে। কিন্তু আমাদের দেশের যারা ক্রিকেট ফ্যান, তারা কতটা একদিক থেকে ফ্যানাটিকও বটে, আবার আরেক দিক থেকে ক্রিকেট বোঝে এবং সত্যিকার অর্থে বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করে, ক্রিকেটকে সাপোর্ট করে অ্যাজ এ হোল। এবং সেখানে বোধহয় আমাদের সম্পর্কে একটা ভুল ধারণা জন্মাতে পারে কিন্তু বাইরের মানুষের, যেটার জন্য মোটেই ভালো না। সো ক্রিকেট শুধু একটা খেলা না, এটা দিয়ে পুরো একটা দেশকে রিফ্লেক্ট করে, কিন্তু শুধু খেলোয়াড় যারা খেলে তারা না, যারা খেলা দেখে, যারা খেলা অনুসরণ করে, যারা লিখে, সাংবাদিক বলি বা সব ক্ষেত্রে মানুষই কিন্তু এটাকে প্রজেক্ট করে। সো ওখানে এরকম একটা ঘটনা, আমরা হয়তো বিচ্ছিন্ন ঘটনা বলে এটাকে পাশ কাটিয়ে যেতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় না এটা বিচ্ছিন্ন ঘটনা। নিশ্চয়ই এইসব ব্যাপার যেন ভবিষ্যতে না ঘটে, এই ব্যাপারটা দেখতে হবে, এবং দায়টা ক্রিকেট বোর্ডেরও আছে এখানে। আমি নিশ্চয়ই যে ক্রিকেট বোর্ডও এ ব্যাপার কিছু করবে।